বালুরঘাটে পঞ্চায়েত সমিতি ও রাজ্য ট্যুরিজমের উদ্যোগে খুব দ্রুত গড়ে উঠতে চলেছে ইকো পার্ক। শহরের উপকণ্ঠ ডাঙ্গি ফরেস্টকে ইকো পার্ক করার জন্য বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই জায়গা রাজ্য ট্যুরিস্টের পক্ষ থেকে একটি টিম পরিদর্শন করেছে ও তাদেরও পার্ক করার জন্য জায়গা পছন্দ হয়েছে বলে পরিদর্শনের পর মৌখিকভাবে পঞ্চায়েতের কর্মীদের জানিয়ে গিয়েছেন। বালুরঘাট পঞ্চায়েত সমিতির আশা সম্ভবত আগামী 6 মাসের মধ্যেই তারা সরকারি অর্থমন্ত্রক থেকে এ ব্যাপারে ছাড়পত্র পেয়ে যাবেন। তারপরে সেই অনুসারে পার্ক করার ক্ষেত্রে কাজ শুরু করে দিতে পারবেন। এদিকে শহরে আদর্শ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে শহরে একটি ইকো পার্ক করার উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই শহরের পরিবেশ প্রেমীদের মধ্যে খুশির হাওয়া। আপনারা জানবেন, আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা স্কিম পাঠাতে বলেছে ইকো পার্কের জন্য। আমরা বালুরঘাট পঞ্চায়েত সমিতির সকল মেম্বাররা বসে বোর্ড সিদ্ধান্ত নিয়েছি, ডাঙ্গিতে যেহেতু একটা আমাদের বড় ফরেস্ট আছে, সেখানে আমরা আপাতত ইকো পার্কের একটা প্রস্তাব পাঠিয়েছি। আপনার 1 কোটি টাকা ডিপিআর আমরা সেখানে পাঠিয়েছি এই প্রজেক্টটার জন্য। এই প্রজেক্টটা আপনারা কবে পাঠিয়েছেন? এই ডিপিআর এটা আমরা পাঠিয়েছি মাস 3 আগে। আমরা পাঠানোর পরে রেসপন্স পেয়েছি। অলরেডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার টিম তাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেখেও গেছে। আমি আমার কর্মাধ্যক্ষ সাহেব মিলে তাদেরকে দেখিয়েছি। ইঞ্জিনিয়ার সাহেব সেদিনকে অনুপস্থিত ছিল, ও গেলে খুব ভালো হতো। জয়েন্ট সাহেবও আমাদের সঙ্গে সেদিন ছিলেন। অলরেডি টিম রেসপন্স টিম এসেছিল স্টেট থেকে, তারা দেখেও গেছে। এটা ডিপিআর স্যাংশন হওয়ার পর এই টোটাল প্রজেক্টটা করার জন্য কীরকম সময় লাগতে পারে বলে মনে হয়? এক্স্যাক্টলি আমরা যেটা আশা করছি 6 মাস মিনিমাম লাগবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অরূপ সরকার। ডেজিগনেশনটা একটু বলুন। আমি বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি।